নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ পালক পনির। তো চলুন তাহলে বানানো যাক এই নিরামিষ পালক পনির। এখানে আমি পালক শাকটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি খাওয়া সোডা, আর দিলাম কিছু কাজু বাদাম। এখানে পালক শাকটাকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এই শাকটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এবার আমি এই শাকটাকে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ হলুদ। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তো এই মশলাটা মিশিয়ে রেডি করে নিলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখছি শাকটা সেদ্ধ হয়েছে কি না। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। ছাঁকনির মধ্যে নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে শাকটাও ঠান্ডা হয়ে যাবে এবং ছাঁকনিতে রাখার কারণে জলটাও ঝরে যাবে। তো ভালোভাবে জলটা ঝরে গেলে ঠান্ডা হয়ে আসলে এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো এটা শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা হয়ে গেছে, দেখুন এইভাবে কিন্তু মিহি করেই পেস্টটা তৈরি করতে হবে। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটা আমি ঘরেই তৈরি করেছি, এটাকে আমি কেটে নিচ্ছি। তো ঘরে তৈরি করেছি বলে পনিরটা আর আমি ভাজা করব না, কাঁচাই দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম বাটার। বাটারটা গরম হয়ে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম। এবার আমি মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তো চিনি আর লবণটা দিয়ে আরেকটু আমি নেড়েচেড়ে ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালক। এটাকেও আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পালক শাকটা রান্না করার সময় কিন্তু আঁচটা একটু মিডিয়ামেই রাখতে হবে, না হলে কিন্তু চারোপাশে একদম ছিটে ছিটে পড়ে যাবে। তো আর এইভাবে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম সবজিটা একটু বেশি করার জন্য। দিয়ে এটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, দিয়ে আরও একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। পনিরটা কিন্তু আপনারা যদি মনে করেন যে একটু ভাজা করে নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন। এবার পনিরটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভাজা করে নিলাম। নিয়ে অল্প আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো পনিরের সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।